শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ অধ্যায় 24। 24 অধ্যায়ের নাম হচ্ছে রুদ্রগীত কীর্তন। তো ধারাবাহিকভাবে পৃথু মহারাজের লীলা শ্রবণ করার পরে এখন মৈত্রেয় ঋষি তিনি পৃথু মহারাজের বংশ সম্বন্ধে এই অধ্যায়ে বর্ণনা করছেন। পৃথু মহারাজ তিনি ভগবত ধামে গমন করেন, অর্চি মাতাও ওনাকে অনুসরণ করে গমন করেন। এরপর কি হলো, তো এর পরের কাহিনী এখন 24 নম্বর শ্লোক থেকে শুরু হবে। এই অধ্যায়ের নাম রুদ্রগীত এই কারণে, কারণ এই পৃথু মহারাজেরই বংশে প্রচেতারা আবির্ভূত হবেন, এবং এই প্রচেতারা যখন তপস্যা করতে যান তখন তাদের সঙ্গে শিবজি দেখা হয়, এবং শিবজি তাদেরকে রুদ্রগীত বা শিবজি তাদেরকে ভগবত তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞান প্রদান করেন, এটাকে বলা হচ্ছে রুদ্রগীত। তো এই জন্য এইটা হচ্ছে এই অধ্যায়ের মুখ্য বিষয়, মূল বিষয়। এই কারণে এই অধ্যায়ের নামকরণ শিল প্রভুপাদ রেখেছেন চ্যান্টিং দ্য সং সাং বাই লর্ড শিব, বা বাংলায় বলতে গেলে রুদ্রগীত। এ হচ্ছে সম্পর্ক পূর্ববর্তী অধ্যায়ের সঙ্গে। এই 24 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কেননা আহ, বৈষ্ণব চূড়ামণি ভগবান শিবজি তিনি ভক্তি সম্বন্ধীয় জ্ঞান এবং ভক্তদেরকে তিনি কিভাবে দর্শন করেন, কিভাবে তাদের মূল্যায়ন করেন, সেই সম্বন্ধীয় জ্ঞান তিনি এই অধ্যায়ে মানে প্রকাশ করছেন। এটা ভালো বড় আছে অধ্যায়, মোটামুটি 79টি শ্লোক। ভগবান জানে কয় সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ কমপক্ষে। যাই হোক, তো এই 24 অধ্যায়ের আমরা যদি অধ্যায় বিভাজনটা দেখি, প্রথম 15টি শ্লোকে পৃথু মহারাজের বংশ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। প্রথম 15টি শ্লোকে, অর্থাৎ পৃথু মহারাজের পুত্র বিজিতাশ্ব, বিজিতাশ্বের পরবর্তীতে আরো কারা কারা এই বংশে আবির্ভূত হয়েছেন তাদের, অর্থাৎ পৃথু মহারাজের বংশ পরম্পরা, প্রচেতারা, মানে প্রচেতাদের জন্ম পর্যন্ত 1 থেকে 15তে বর্ণনা আছে। এরপরে 16 থেকে 32 নম্বর শ্লোকে, যখন 15 নম্বর শ্লোকে তিনি প্রচেতাদের কথা বলছেন, যে প্রচেতারা তারা ভগবান শিবজির কাছ থেকে তারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, এটা শুনে বিদুরের মনে প্রশ্ন জাগলো যে এই প্রচেতারা কারা, কিভাবে তাদের সাথে শিবের সাক্ষাৎ হয়েছিল, শিব কেন তাদেরকে জ্ঞান প্রদান করলেন, কি কি বললেন, সেই সম্বন্ধে একটু শ্রবণ করতে ইচ্ছা করি, কৃপা করে বিস্তারিত ভাবে বর্ণনা করুন। তো এই জন্য 16 থেকে 32 শিবের সাথে প্রচেতাদের সাক্ষাতের ধারাবাহিক বর্ণনা মৈত্রী ঋষি দিচ্ছেন 16 থেকে 32 নম্বর শ্লোকে। এরপরে 33 থেকে 68 নম্বর শ্লোক, অনেকগুলো শ্লোকে রুদ্রগীত, মানে শিবজি তাদেরকে জ্ঞান প্রদান করলেন, রুদ্রগীত এটাকে বলা হয়। শ্রীমৎ ভাগবতমে অনেক গীত আছে, গীতা সব শ্রীমৎ ভাগবত মানে অনেকগুলো গীত আছে, গোপী গীত, রুদ্র গীত, ঐল গীত, ভিক্ষু গীত, অনেকগুলো গীত আছে। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ হচ্ছে রুদ্র গীত। এবং মনে হয় ভাগবতমে প্রথম আমরা এটাই পাচ্ছি, প্রথম গীত না, অন্য কোনো গীত আসছে এখনো? এইটাই প্রথম গীত। তো এটা হচ্ছে মাতা 33 থেকে 68 নম্বর শ্লোক পর্যন্ত রুদ্রগীতের বর্ণনা পাবো আমরা। এরপরে 69 থেকে 79 নম্বর শ্লোক পর্যন্ত, 69 থেকে 79 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কিভাবে রুদ্রগীত কীর্তন করতে হবে, এবং এই রুদ্রগীত কীর্তন করার বা পাঠ করার ফলশ্রুতিটা কি, কি লাভ করতে পারবো আমরা রুদ্রগীত পড়ে, এটা এটা বর্ণনা করা হচ্ছে। তো চলুন আমরা শুরু করি প্রথম শ্লোক থেকে। মৈত্রেয় উবাচ বিজিতাস্য ধীরাজা আসীৎ পৃথু। সুশীলা মাতাজি বলুন।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বলছি প্রভু, রুদ্রগীত গোপী গীত থেকেও শ্রেষ্ঠ, বড়? না না, আমরা আমরা শ্রেষ্ঠ নিকৃষ্ট কিছু বলছি না, ভাগবতে যা আছে সবই শ্রেষ্ঠ। হ্যাঁ, এখানে আমরা জাস্ট এটা না বলছি মানে যে এরকম মানে অনেক গীত আছে ভাগবতে, এটা জাস্ট বললাম। কোনটা শ্রেষ্ঠ কোনটা নিকৃষ্ট এরকম বিচার নাই, সবটাই শ্রেষ্ঠ। রসগত পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, না অনেক গীত। রসগত। হুম। হ্যাঁ, ওটাই বলছি, অনেক গীত আছে তো সেই জন্য বলছি যে অনেক গীতের মধ্যে এটাই বলছি আর। যেমন ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। টোটাল আমরা যদি দেখি 12টা গীতে আছে শ্রীমদ্ ভাগবতম, পুরো ভাগবতম যদি যাই। যেমন এখন প্রথমে আমরা পাচ্ছি রুদ্র গীত, প্রথমেতে, এরপরে আছে বেণু গীত, গোপী গীত, তারপরে যুগল গীত, বিরহ গীত, তারপর ভ্রমর গীত। আহ কটা হলো? রুদ্র, বেণু, গোপী, যুগল, বিরহ, ভ্রমর, 6টা। তারপরে হচ্ছে মহিষী গীত, উদ্ধব গীত, পিঙ্গলা গীতা, তারপরে ভিক্ষু গীত, তারপরে হচ্ছে ঐল গীত, তারপরে হচ্ছে ভূমি গীত। টোটাল 12টা গীত আছে। স্তুতি আছে অনেক। নায়িকা মাতাজি বলছেন কুন্তি স্তুতি আর ভীষ্ম স্তুতি, স্তুতি হিসাবে আছে, অনেক স্তুতি আছে, কিন্তু এগুলাকে গীত বলা হচ্ছে। তো ভাগবতে মোট আমরা 12টি গীত এরকম আমরা পাই। তো এবং প্রত্যেক গীতের মধ্যেই মূল কিছু সাবজেক্ট থাকে আলাদা আলাদা। তো আগে আমরা ধীরে ধীরে আজকে শুরু করি গীতা সব শ্রীমৎ ভাগবতম। চ্যাট বক্সে দেখেন 12টা গীতের নাম আছে, থেকে আপনার লিখে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন। চ্যাট বক্স। ওকে। তো প্রথমে আমরা আম, 1 থেকে 15 নম্বর শ্লোকে দেখবো জিনিওলজিক্যাল লাইন অফ প্রীতম মহারাজ, মানে প্রীতম মহারাজের বংশ পরম্পরা, কারা কারা আসছেন ওনার বংশে। তো প্রথম দুটি শ্লোকে বিজিতাশ্ব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তো আমরা বিজিতাশ্ব সম্বন্ধে পূর্বেও দেখেছি। বিজিতাশ্ব হচ্ছে প্রীতম মহারাজের একমাত্র পুত্র। আহ তিনি ইন্দ্রকে পরাস্ত করে ইন্দ্রকে ধরে নিয়ে আসছেন, তিনি ঘোড়া উদ্ধার করছেন কয়েকবার, এবং ইন্দ্রকে সন্তুষ্ট করার ফলে উনি অন্তর্ধান শিক্ষা লাভ করেছেন ইন্দ্রের কাছ থেকে, যেন ওনার আরেকটা নাম হচ্ছে অন্তর্ধান, আমরা পূর্বে দেখেছি। তো সেই বিজিতাশ্ব সম্বন্ধে বর্ণনা হচ্ছে এখানে। বিজিতাশ্বাধিরাজাসীৎ পৃথুপুত্র পৃথুশ্রবः यवीयभ्यो अददात् काष्ठा भ्रातृभ्य भ्राতৃবৎসলः। তো বিজেতাসের বিশেষ একটা গুণের কথা এই শ্লোকে মৈত্রী ঋষি বর্ণনা করছেন, যে মহারাজ পৃথুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাশ্ব, ও একমাত্র পুত্র না, ওনার আরো অনেক ভাই ছিল, মানে পৃথু মহারাজের পুত্র অনেক ছিল, একমাত্র না, যিনি তার পিতারই মতো যশস্বী ছিলেন। তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিক আধিপত্য করতে দিয়েছিলেন। কেন? কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। উনি যারা ছোটরা, উনি হচ্ছেন বড়, বিজিতাস হচ্ছেন বড়। বা তো মোট ওনার হচ্ছে 5 ভাই। 5 ভাই, বিজিতাস বড়, আর বাকি 4 ভাই আছেন ছোট ওনারা ওনার থেকে। এবং এই 4 ভাইকে তিনি চারদিকে উম শাসন করার জন্য তিনি দায়িত্ব দিলেন। এই জন্য বলা হচ্ছে ভ্রাতৃভ্য ভ্রাতৃবৎসলহ, ভ্রাতাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আমরা দেখি রামায়ণে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পঞ্চপাণ্ডবদের মধ্যে 5 জন, তাদের মধ্যে যে পরস্পর সখ্যতা, পরস্পর ভাইদের মধ্যে পরস্পর সহ কি বলে সহযোগিতাপূর্ণ মনোভাব তাদের মধ্যে, এটা অত্যন্ত অনেক অনেক সুন্দর, আমরা শিক্ষা লাভ করতে পারি। আর বিপরীত দিকে আমরা দেখি আহ কৌরবদের, কৌরব পাণ্ডবের সম্পর্ক, তারা যদিও ভাই ভাই বা ভ্রাতৃ সম্পর্ক, কিন্তু সম্পর্কটা তাদের স্নেহশীল নয় এরকম। অথবা ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর সম্পর্ক আমরা দেখতে পাই, পাণ্ডু যদিও ওনার ছোট ভাই ছিলেন কিন্তু স্নেহপূর্ণ সম্পর্ক ছিল না। তো প্রভুপাদ বলছেন যে
পৃথু মহারাজের মৃত্যুর পর যে ক্ষত্রিয় নীতি অনুযায়ী বড় ছেলে রাজা হয়, তো স্বাভাবিকভাবে জ্যেষ্ঠ পুত্র বিজিতাশ্ব তিনি পৃথিবীর সম্রাট হয়েছিলেন। আর ছোট ভাইদেরকে তিনি পৃথিবীর বিভিন্ন দিক শাসন করার দায়িত্ব দিলেন। তো কোন ভাইকে কোন দিক শাসনের দায়িত্ব দিলেন তা পরের শ্লোকে বলা হচ্ছে। তার ভ্রাতা হরিয়ক্ষকে পৃথিবীর পূর্ব দিক, ধূম্রকেশকে দক্ষিণ দিক, বৃককে পশ্চিম দিক এবং দ্রবিণকে উত্তর দিক শাসন করার দায়িত্ব তিনি প্রদান করেন। এভাবে ভাইদেরকেও তিনি শাসন কার্যে যুক্ত করেছেন এবং এভাবে খুব সুন্দরভাবে তিনি ওনার রাজ্য শাসন করছেন। পৃথু মহারাজ বিজিতাশ্বের আরেকটা বিশেষ কৃতিত্বের কথা এখানে 3 নম্বর শ্লোক আমরা দেখতে পাচ্ছি, বর্ণনা করা হবে। অন্তর্ধান গতিম শত্রাৎ লব্ধান্তর্ধান সংগীতঃ অপত্যত্রয়মাধত্য শিখণ্ডিন্যাম সুসম্মতম। পূর্বে মহারাজ বিজিতাশ্ব দেবরাজ ইন্দ্রের প্রশমিত বিধানের ফলে তার কাছ থেকে অন্তর্ধান বিদ্যা প্রাপ্ত হয়ে অন্তর্ধান উপাধি লাভ করেন। শিখণ্ডী নামক পত্নীর গর্ভে তিনি 3টি অতি উত্তম পুত্র উৎপাদন করেন। তো এখন বিজিতাশ্বের বংশ পরম্পরা বলা হচ্ছে যে বিজিতাশ্ব ওনার স্ত্রীর নাম হচ্ছে শিখণ্ডিনী, যিনি আরেক বিজিতাশ্বের আরেক নাম হচ্ছে অন্তর্ধান, এটা হচ্ছে ওনার উপাধি। তো যদিও ইন্দ্র যজ্ঞ থেকে ঘোড়া চুরি করেছেন, কিন্তু বিজিতাশ্ব আহ যেহেতু তিনি অত্যন্ত উদার মনের ছিলেন, এই জন্য তিনি প্রাণে হত্যা না করে ইচ্ছাপূর্ণ ভাবে ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। এবং এই যে কেননা তিনি চিন্তা করলেন ইন্দ্র ভগবানের সেবক হিসেবে তিনি কাজ করছেন, তো এই জন্য ইন্দ্র এই মহানুভবতা দেখে বিজিতাশ্বের অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং এই আশীর্বাদ দিলেন অন্তর্ধান হওয়ার। এই জন্য ওনার নামই হয়ে গেছে অন্তর্ধান। তো বিজিতাশ্ব 2টি বিয়ে করেন। প্রথম স্ত্রী হচ্ছে শিখণ্ডিনী। শিখণ্ডিনীর গৃহে 3জন অতি উত্তম পুত্র জন্মগ্রহণ করে। 4 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে পাবক, পবমান এবং সূচি, এই 3জন। এবং এই যে তিন তিন পুত্র, পূর্বে এই 3জন ছিলেন অগ্নির দেবতা, কিন্তু মহর্ষি বশিষ্ঠের অভিশাপের ফলে তারা এই মহারাজ অন্তর্ধানের বা বেজিতাসের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার ফলে তারা ছিলেন অগ্নির মতো শক্তিমান এবং তারা যোগ বলে পুনরায় অগ্নিত্ব প্রাপ্ত হয়েছিলেন। তো এটা হয়তো অন্য কোনো পুরাণে বর্ণনা আছে এই যে কিভাবে কেন বশিষ্ঠ ঋষি ওনাদেরকে অভিশাপ দিয়েছেন। তো ওনারা যদিও অগ্নি ছিলেন, কেননা এই পাবক, পবমান, সূচি এই 3টে হচ্ছে অগ্নির নাম। 3টে হচ্ছে অগ্নির নাম বিভিন্ন। তো আহ, ওনারা পুনরায় অগ্নিত্ব প্রাপ্ত হলেন। 5 নম্বর শ্লোক। মহারাজ অন্তর্ধানের নবস্বতী নামক আরেক পত্নী ছিলেন এবং তার গর্ভে তিনি হবির ধান নামক আরেকটি পুত্র প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ অন্তর্ধান যেহেতু ছিলেন অত্যন্ত উদার, তাই ইন্দ্র তার পিতার যজ্ঞরস্য অপহরণ করেছেন জেনেও তিনি তাকে হত্যা করেননি। তো এইভাবে পৃথু অন্তর্ধানের বা বিজিতাশ্বের উদারতার কথা বা মহানুভবতার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো ওনার এই মহানুভবতার কারণে ইন্দ্র ওনাকে অন্তর্ধান বিদ্যা প্রদান করেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লেখা হচ্ছে। এখানে এই 5 নম্বর শ্লোকের তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ কথা ছিল প্রভুপাদ বলছেন। প্রভুপাদ বলছেন যে বিভিন্ন শাস্ত্রে আমরা দেখতে পাই স্বর্গের রাজা ইন্দ্র বহু আহ বাহ্যিক ভাবে বা আপাত দৃষ্টিতে মনে হয় যেন খুব মানে নিকৃষ্ট অনেক কার্যে তিনি যুক্ত। যেমন স্বর্গের রাজা ইন্দ্র তিনি অপহরণ কার্যে অত্যন্ত দক্ষ, প্রভুপাদ বলছেন। তিনি অদৃশ্য হয়ে যে কোনো বস্তু অপহরণ করতে পারেন এবং তিনি সকলের অগোচরে অন্যের পত্নী অপহরণ করতে পারেন। তো অপহরণ বিদ্যায় ইন্দ্রের খুব এক্সপার্ট, প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কেননা তিনি অন্তর্ধান হয়ে যেতে পারেন।
তার অন্তর্ধান বিদ্যা ব্যবহার করে তিনি একবার গৌতম মুনির পত্নীকে দর্শন করেছিলেন এবং তেমন ভাবে অদৃশ্য হয়ে তিনি পৃথু মহারাজের অশ্ব অপহরণ করেছিলেন। শেষের দিকে প্রভুপাদ বলছেন যে অন্তর্ধান যদিও বুঝতে পেরেছিলেন দেবরাজ ইন্দ্র পিতার অশ্ব অপহরণ করেছে, তবুও তিনি ইন্দ্রকে হত্যা করেননি, কারণ তিনি জানতেন যে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি যদি কখনো কোন রকম নিন্দনীয় কার্য করে তাহলে তার বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয়। এবং গীতা থেকে শ্লোক উদ্ধৃত করে শিল প্রপাত বলছেন, অপিচেত সুদুরাচারো ভজতে মা মনন্য ভাগ সাধুরেভ সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসা। অর্থাৎ এমনকি কোনো ভক্ত যদি কোনো নিন্দনীয় কার্য করে তবুও তাকে সাধু বা পুণ্যবান ব্যক্তি বলে মনে করা উচিত, কারণ তিনি ভগবানের প্রতি অনন্য ভক্তিপরায়ণ। ভগবানের ভক্ত কখনো জেনে শুনে পাপ কর্ম করেন না। তবে পূর্বের অভ্যাসের বশে যদি কখনো কোনো নিন্দনীয় কার্য করে ফেলেন তবে তার খুব একটা গুরুত্ব দেওয়া উচিত না, কারণ ভগবত ভক্তরা স্বর্গলোকেই হোক অথবা এই লোকেই হোক অত্যন্ত শক্তিশালী। ঘটনাক্রমে তারা কেউ যদি কোনো নিন্দনীয় কার্য করে ফেলেন তবে তার বিশেষ গুরুত্ব না দিয়ে তা উপেক্ষা করা উচিত। এবং শ্রীমৎ ভাগবতমে এই নীতি আছে, মহি আসাম ন তেজি আসাম ন দোষায়। কোন প্রসঙ্গে এই শ্লোক আছে মনে আছে ত্রিলোকনাথ প্রভু? তেজি আসাম ন দোষায়, এই শ্লোক, এই অংশ শুনছেন কখনো? হচ্ছে ভাগবতম দশম স্কন্ধ 33 অধ্যায় 29 নাম্বার শ্লোকে এই বর্ণনা আছে, তেজি আসাম ন দোষায়। ত্রিলোকনাথ প্রভু। প্রভু, দণ্ডবোধ প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু, এটা না, এই শ্লোকটা আমি চৈতন্য ভাগবতে দেখেছি, যেখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছিলেন তেজীয় সোমনাথ। ওই যে ব্রহ্মাজি, তিনি যখন তার কন্যাদের প্রতি ধাবিত হয়েছিলেন সেই প্রসঙ্গের বর্ণনাতে ওখানে সেটা দেওয়া আছে। তো প্রভু, এই প্রসঙ্গে আপনি যে বলছেন, যাই হোক আপনি এটা বলুন। তারপর বলছি, এখান থেকে বহু সামান্য একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে ব্রহ্মাজি যখন এরকম ধাবিত হয়েছিলেন তখন শিব মারিচি তার স্ত্রী পুত্র মনীষী তারা কিছু বলেননি, কিন্তু শিবজি ত্রিশূল নিয়ে তাড়া করেছিলেন, এবং ফলশ্রুতিতে দেখা যায় ব্রহ্মাজি তার সেই শরীরটাকে, সূক্ষ্ম শরীরকে পরিত্যাগ করেছিলেন। এই যে একটা ঘটনা, যে ধরুন, যে সমগ্র সৃষ্টিতে এই একটা ব্রহ্মাকেই দেখা গিয়েছিল যিনি এরকম কদর্য কার্য করেছেন। তা সেটা তো মহান আচার্যরা তো তার কেউ কেউ এরকম ভাবে বিশ্লেষণ করেছেন প্রভু। এখন আমার কাছে কি জিজ্ঞাসা? না, যে এই যে আপনি বলছেন না যে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি যদি কোনো রকম নিন্দনীয় কাজ করেন তাহলে তার বিশেষ গুরুত্ব দেওয়া উচিত না, তো এই প্রসঙ্গে তো সেটা দেখছি যে ও, এটা হচ্ছে শিবজি। আমাদের আমাদের প্রতি নির্দেশ, আমরা যারা ছোটখাটো সাধক আছি আমাদের প্রতি নির্দেশ এটা। শিবজি যেটা করছেন এটা ওনার লীলা ব্রহ্মাজির সঙ্গে, বা ওনারা যেই পরস্পরের প্রতি যে যে কেউ কেউ চুপ ছিল কেউ প্রতিবাদ করছেন, সেটা হচ্ছে ওনাদের ব্যাপার। আমরা সেটা যেন অনুসরণ না করে কেউ আমরা যেন ব্রহ্মাকে নিচু করে না দেখি। এই জন্য সাধকদের জন্য নির্দেশ হচ্ছে তেজিয়াসাম ন দোষায়, এটা মনে করে কারো কোনো আচরণের সমালোচনা না করা। সেটা শাস্ত্রে ইন্দ্র হোক ব্রহ্মা হোক অথবা আমাদের বর্তমানে যারা আশেপাশে যারা মহান ভক্তরা আছেন কিন্তু ঘটনাক্রমে কোনো একটা অ্যাক্সিডেন্টালি কোনো একটা আহ নিন্দনীয় কাজ হয়তো তিনি করে ফেলেছেন হয়তো, কিন্তু সেইটার বশে আমরা যেন ওনাকে নিন্দা না করি, এটা এই জন্য বলা হচ্ছে। সুখদেব গোস্বামী ওই প্রসঙ্গে এই শ্লোকে বলেন যে ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাম চ হুম। সাহসম তেজিয়াসাম ন দোষায় বহ্নে সর্বভুজো যথা। এই উপমাটা তিনি দিচ্ছেন, বহ্নে সর্বভুজো যথা মানে কি, আগুন যেরকম সর্বভুক, সবকিছু আগুনের মধ্যে আপনি ভালো পবিত্র জিনিস দেন, ঘি দেন, সাবার করে ফেলবে, অপবিত্র কিছু দেন তাও আগুন পুড়ে ছাই করে দিবে সময়ের সময়ের বশে। কিন্তু আগুন কখনো অপবিত্র হবে না। কেউ বলতে পারবে না যে এই আগুন পবিত্র আগুন এটা অপবিত্র আগুন, আগুন কখনো অপবিত্র হয় না। তো তেমনি যারা মহান ভক্তরা তারাও ঠিক অগ্নির ন্যায়। এই জন্য বলছে তেজি আসাম, তারা অত্যন্ত তেজস্বী। কিভাবে তেজস্বী? চিন্ময় তপস্যার ফলে তারা অত্যন্ত তেজস্বী। এবং এই কারণে
ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টালি যদি কোনো আহ নিন্দনীয়, বাহ্যিক দৃষ্টিতে নিন্দনীয় কোনো কিছু বা সমাজনীতি কোনো কিছু লঙ্ঘন করে ফেলেন, তাহলে তাদেরকে আমরা আমরা সাধকরা যেন কখনো ওনাদের সমালোচনা না করি। কেন সমালোচনা করা উচিত না? কারণ হচ্ছে উনি এখন এই কাজটা করছে, কিন্তু অতি শীঘ্রই ভগবত ভক্তির প্রভাবে বা ভগবানের শরণাগত থাকার ফলে উনি অতি শীঘ্রই এই প্রভাব থেকে বা এই চেতনা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আমরা যখন ওনার নিয়ে সমালোচনা করতেছি, সেই ব্যাড ইমপ্রেশনটা আমাদের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে, এবং আমরা কিন্তু অপরাধ করে বসছি, বসলাম। তো এই জন্য বলছে যে ঐশ্বরিক শক্তিমান নিয়ন্তাদের কার্যকলাপের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে সমাজনীতির দুঃসাহসিক ব্যতিক্রম লক্ষ্য করলেও তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। তাদের অবস্থান থেকে তারা কখনো পতিত হন না এরকম ছোটখাটো একটা দুইটা ইয়ের ফলে। আর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে ওনাদের যে সমস্ত কার্যকলাপ এগুলো ভগবানের নির্দেশে বা ভগবত আদেশে জীবদের শিক্ষা দেওয়ার জন্য ওনারা এই সমস্ত কার্যাবলী করে দেখান আমাদেরকে যে মায়া কত শক্তিশালী বা কাম ক্রোধ কত শক্তিশালী, এগুলো শিক্ষা দেওয়ার জন্য ওনারা এরকম আচরণ করেন। ব্যক্তিগতভাবে ওনারা কখনো এসবের দ্বারা প্রভাবিত হন না বলে আমাদেরকে বিচার করতে হবে। এবং আমরা জাস্ট ওই সমস্ত পাস টাইম থেকে যেগুলো এরকম কাহিনীগুলো আছে এখান থেকে জাস্ট আমরা শিক্ষাটা নিব যে এটা কত ভয়ঙ্কর, জাস্ট ওই শিক্ষাটা আমরা নিব, আর বাদ বাকি কোনো কমেন্ট বা কোনো কিছু না করাটাই আমাদের জন্য শ্রেয়। কেন? পরের শ্লোকেই সুখদেব গোস্বামী বলছেন, নৈতৎ সমাচারে জাতু মনসা অপি নিঃসরহ বিনশ্যতি আচরণ মধ্য্যাৎ যথা অরুদ্র অব্দিজম বিষম। যে ঈশ্বর নয় তার কখনোই মনে মনেও ঈশ্বরের আচরণের অনুকরণ করা উচিত নয়। যদি মূঢ়তাবশত কোনো সাধারণ মানুষ এই ধরনের আচরণ অনুকরণ করে, সমালোচনা করে, তাহলে সে নিজেকে কেবল ধ্বংস করবে। কিরকম উদাহরণ দিয়ে বলছে, যে রুদ্র নয়, রুদ্র না হয়ে রুদ্রের মতো যদি কেউ সমুদ্র পরিমাণ বিষ পান করার চেষ্টা করে, তাহলে সে নিজেকে নিজে ধ্বংস করতেছে। তো এইরকম ভাবে আমাদের সাবধান থাকতে হবে এই বিষয় থেকে, যে ভক্তরা তারা তাদের স্থিতিতে সবসময় অটুট থাকেন, এর জন্য আমরা কখনো ওনাদেরকে সমালোচনা আমরা করবো না। এই প্রসঙ্গে শ্রীমৎ ভগবত গীতাতে শিল প্রভুপাদ এই অপিচ্ছেদ সুদূরাচার শ্লোকেরই তাৎপর্য কি না অন্য কোন তাৎপর্য, প্রভুপাদ একটা নৃসিংহ পুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করছেন। আর অনুবাদটা হচ্ছে এরকম যে চন্দ্রের মধ্যে ছোটখাটো কিছু স্ক্র্যাচ বা কিছু কালো স্পট দেখা যায়, কিন্তু এই দাগগুলা কখনো চন্দ্রের আলো বিকিরণে কোনো বাধা সৃষ্টি করে না। তদ্রূপ শুদ্ধ ভক্তদের, যারা মহান ভক্তরা, তাদের আচরণে বা তাদের জীবনীতে যদি এরকম কখনো কোনো এরকম দোষ দৃষ্ট হয়, সেটা ওনাদের মহিমাকে কখনো ক্ষুণ্ণ করে না। মনে আছে আপনাদের এই শ্লোক কারো? এই শ্লোকই আছে 30-এ, এটাতেই ঠিকই বলেছি তো। 9:30-এর মধ্যে না? শ্লোকটা একটু পড়তে পারবেন প্রভু? হ্যাঁ, 9। হ্যাঁ প্রভু। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরাব অনন্য চেতা ভৃশ মলিন অপি বিরাজতে মনুষ্য ন হি শশ কলুচ্ছবি কদাচিৎ তিমির পরাভবতাম উপৈতি চন্দ্র। এই শ্লোকেতে এই বিষয়ে এই অনুবাদ হচ্ছে এটাই, যে চন্দ্রের মতো যারা মহান ভক্তরা তাদের আচরণ, তাদের চরিত্র হচ্ছে চন্দ্রের ন্যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক। এই জন্য, কেননা আমরা তো সবসময় ভক্ত সঙ্গে থাকতে হচ্ছে আমাদেরকে, শিল প্রভুপাদ এমন কৃপা করেছেন আমাদের, আমরা সবসময় ভগবত ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে আমরা সবসময় অবস্থান করি। তো এই কারণে আমাদের খুব সাবধান থাকতে হবে। আশেপাশে অনেক কিছু কিছু আচরণ দেখতে হয়তো ঘটে যেতে পারে, কিন্তু আমরা যেন ভুলেও কখনো, যদি আমি একজন সাধারণ পর্যায়ে থাকি, আমি যেন কখনো কোনো কমেন্ট কোনো কিছু এই বিষয়ে না করি, সমালোচনা। ভগবতী চ হরৌ অনন্য চেতা, যেহেতু সেই ভক্ত অনন্য চেতা, অনন্য ভক্তিতে যুক্ত, বৃষ মলিন অপি বিরাজতে মনুষ্য নহি শশ
কলুষচ্ছবি কদাচিৎ তিমির অপরা ভবতাম উপৈতি চন্দ্র। চন্দ্রের কলঙ্ক যেরকম আলো বিকিরণে বাধা স্বরূপ হয় না, তেমনি সৎ পথ থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত। এই জন্য এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে। তো শ্রীল প্রভুপাদ খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ভগবানের ভক্ত কখনো জেনে শুনে পাপ কর্ম করেন না। তবে, খুবই গুরুত্বপূর্ণ, তবে পূর্বের অভ্যাসের বশে যদি কখনো কোনো নিন্দনীয় কার্য করে ফেলেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার হয়তো আপব্রিঙ্গিংটা খুব সদাচার সম্পন্ন পরিবারও হতে পারে, আমি হয়তো সহজে এটা বিচার করতে পারি, আরে এরা কেমনে করতে পারে, এরা না ভক্ত, ভক্ত হয়ে তারা এত পাপ কাজ কিভাবে করে, কিসের জপ কিসের তপ কি করে তারা, এগুলো সব লোক দেখানো। এটা আমি বলতে পারি, কেননা হয়তো আমার জন্ম বা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো ছিল, সদাচার সম্পন্ন। কিন্তু আমি তো জানি না এই যে ভক্তটা উনি জব করছেন, উনি যে ভক্তিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন সেটা কত লড়াইয়ের পর তিনি করেছেন। ওনার এই ভক্তির পূর্ব জীবনটা, পূর্ব আশ্রমটা কত প্রতিকূল ছিল সেটা তো আমি জানি না। তো সেটা না জেনে হুট করে এরকম একটা মন্তব্য করে দেওয়াটা আসলে ঠিক না। কখনোই এটা ঠিক না, কখনোই এটা আহ এটা বিজ্ঞতাকে, বিজ্ঞতা ইঙ্গিত করে না। ভুল হতেই পারে, এটা স্বাভাবিক ভক্তদের মধ্যে, কেননা আমরা সবাই পূর্ব সংস্কার, পূর্ব স্বভাবের বশে আমরা সবাই আবদ্ধ। এটাই যে এটা এটা ছিল প্রভুপাদ এই বিষয়ে খুব এখানে এই জন্য গুরুত্ব আরোপ করছে। কারণ ভগবত ভক্তরা সবসময় অত্যন্ত শক্তিশালী, তা উপেক্ষা করা উচিত আমাদের। এটা যদি কেউ কিছু হয় এরকম, আমাদের এটা যে বৈষ্ণবদের লীলা, হ্যাঁ, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝা আর আমি মূর্খ কিভাবে বুঝবো, এই বিচার করে জাস্ট চুপ, না দেখা, হ্যাঁ, কোনো কিছু না দেখা, না দেখার ভান করে আমরা আমরা চলতে থাকি। এটাই আমাদের জন্য সেফ, আমাদের জন্য সেফ এটা। তো এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। উম আমি মনে করতেছিল এটা এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দর সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছেন উত্তর থেকে। এটা একাদশ স্কন্ধে, আহ, একাদশ স্কন্ধে 11, 20, 27, 28 এখানে এটা ভগবানের সিদ্ধান্ত, আর ওই সিদ্ধান্তটাকে প্রভুপাদ এখানে তাৎপর্যের শেষে অনুবাদ দিয়েছেন। তো সেই জন্য শিল প্রভুপাদের যে তাৎপর্য, এটা হচ্ছে ভক্তি বেদান্ত তাৎপর্য, এটা সমস্ত ভক্তি শাস্ত্রের সার, সমস্ত ভাগবতের সিদ্ধান্ত গুলোকে প্রভুপাদ আমাদের কাছে সহজভাবে উপস্থাপন করছে। তো এটা আরেকদিন হয়তো আলোচনা করেছে, মনে নাই আমার। শ্লোকটা হচ্ছে এটা, জাতো শ্রদ্ধা মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু वेद दुःखात्मकां कामान् परित्यागे अपि अनिश्वर ततो भजेत मां प्रीत्या श्रद्धालु दृढ़ निश्चय जुषमानश्च तन् कामान् দুঃখোদর্কাংশ্চ গর্হয়न्। এই হচ্ছে শ্লোক। আহ, ব্যাখ্যাটা আপনারা পড়ে নেবেন, অনুবাদ এই শ্লোকের, তাহলে ভালো উপলব্ধি করতে পারেন। মানে শেষ অংশে প্রভুপাদ তারপর শেষ অংশে যেটা বলছেন এটা জাস্ট ওই শ্লোকগুলোরই অনুবাদ বলতে গেলে, 27, 11, 20, 27, 28। ঠিক আছে, 6 নম্বর শ্লোক। এবং হ্যাঁ, আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, এটা তো হচ্ছে অন্য ভক্তদের আমরা এইভাবে আহ, এরকম বিচার করা উচিত, আর নিজের ক্ষেত্রে মানে যখন প্রশ্নটা আসবে আমার উপরে, আমরা যেন এই অজুহাত নিয়ে বারবার বারবার কোনো অপকর্ম না করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমাদের বেলাতে এটা প্রযোজ্য। এখন এই নৃসিংহ পুরাণের শ্লোক পেয়ে বললাম ঠিক আছে, এটা তো আর চাঁদের কলঙ্ক বাধা সৃষ্টি করেন, তা আমি ইচ্ছা করলে করতেই পারি না। এটা হচ্ছে নিজের ক্ষেত্রে খুবই সচেষ্ট থাকা উচিত, কেননা মায়া খুব ভয়ঙ্কর। তো 6 নম্বর শ্লোক, এখন এই অন্তর্ধানের কথা বলা হচ্ছে যে তিনি
তার কর্তব্য কর্ম ঠিক মতো করতে পারতেন না, কারণ তার হৃদয়টা উম সবসময় অত্যন্ত দয়াদ্র ছিল। 6 নম্বর শ্লোকে বলছে, রাজ্ঞাম বৃত্তিম পরাদান দণ্ড শুল্কাদি দারুণম মন্যমান দীর্ঘ সন্ত্রহ ব্যাজেন বিসসর্জহ। রাজার বৃত্তি অনুসারে অন্তর্দানকে যখন প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হতো, দণ্ডদান করতে হতো, অথবা শুল্ক গ্রহণ করতে হতো, তা অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি তা করতে চাইতেন না। তো স্বাভাবিকভাবে রাজকর্মে কিছু শক্তি, কিছু দণ্ডদান করতেই হতো, যতই চেষ্টা করুক। কিছু এরকম থাকতো, কিছু কিছু প্রজারা থাকতোই এরকম, যারা শুল্ক দিত না, রাজস্ব দিত না, বা কিছু অপকর্ম করতো, তো তাদের দণ্ডদান করতে হতো, বা জোর করে তাদের কাছ থেকে রাজস্ব অনেক সময় আদায় করতে হতো। তো এইগুলো অন্তর্জার হৃদয় থেকে এগুলো করতে পারতেন না। তার মানে ভালো লাগতো না, পীড়াদায়ক মনে হতো, কষ্টদায়ক মনে হতো যে কিভাবে এটা করব, আমি কিভাবে শাসন করব, কিভাবে উচ্চস্বরে কথা বলবো, কিভাবে দণ্ডদান করব। তো এই প্রকার কর্তব্য কর্ম থেকে এই জন্য পরে তিনি অবসর গ্রহণ করেন এবং বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে, ভগবত ভক্তিমূলক কার্যে, ভগবত সেবায় তিনি নিজেকে যুক্ত করলেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই যে উনি ওনার কর্তব্য কর্ম পরিত্যাগ করে যে ভক্তিমূলক এই যে কর্ম পরিত্যাগ করে দিলেন, এটাতে কি ওনার দোষ হয়েছে? ওনার রাজ্য পরিচালনা কর্ম পরিত্যাগ করে দিলেন যে, এটাতে ওনার দোষ হয়েছে কি? কর্ম ত্যাগ করে দিলেন, কর্তব্য কর্ম, অবসর গ্রহণ করলেন, বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে রত হলেন, একজন রাজার আচরণে এটা দোষযুক্ত কিনা, কি বলবো আমরা? প্রভু বলুন। প্রভু দণ্ডবত প্রণাম। সেটা হচ্ছে প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতার যা শিক্ষা, তো সেই শিক্ষায় দেখতে পাই যে যদি কারো চেতনা সেরকম জায়গায় থাকে, উন্নীত না হয়, তাহলে তাকে প্রথমে কর্মকাণ্ড করতে হবে, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। তারপর বর্ণাশ্রম ধর্ম ততদিন পালন করতে হবে যতদিন তার দেহাত্ম বুদ্ধি থাকবে, তিনি উন্নত চেতনায় না উঠছেন। তারপর যখন তিনি উন্নত চেতনায় উঠবেন, তো তখনও ভগবান বলছেন যে জনকাদি রাজারা তারা এরকম কর্ম করেছেন, দৃষ্টান্তমূলক কর্ম। কিন্তু কেউ যদি সত্যি সত্যি তার দেহের প্রতি একবারই অনাসক্ত হয়ে যায় কর্তব্য, তখন তাকে একদম উচ্চ স্তরে, সর্বোচ্চ স্তরে তিনি এই ধরনের কর্ম পরিত্যাগ করতে পারেন। তো সেটা শাস্ত্রে এরকম নির্দেশ আছে বউ, এটা একটুকুই জানি। প্রাথমিক স্তরে করা যাবে না। প্রাথমিক স্তরে করা যাবে না, কিন্তু উনি তো এখন আর প্রাথমিক স্তরে নাই। উনি হ্যাঁ, সম্পূর্ণরূপে বিরক্ত প্রায়, এই কারণে তিনি সেটা, এসবের যোগ্য হ্যাঁ, নাকি? আমরা এই ছিল ভক্তি বিনোদ ঠাকুরের জীবনী পঞ্জিতে দেখতে পাই যে তিনি উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, রাজ সরকারি কর্মচারী ছিলেন। তারপর শেষের দিকে যখন তিনি চৈতন্য চরিতামৃত বা মহাপ্রভুর আবির্ভাব স্থান, শাস্ত্রের মধ্যে, ভক্তির মধ্যে একেবারে তিনি নিজে ডুবে গেলেন, তখন তিনি সেই কার্য পরিত্যাগ করলেন। তো সরাসরি ভগবত ভক্তিতে যুক্ত হলেন, আর ওই কার্য রাখেন। তো এরকম বলা যেতে পারে যে লোক শিক্ষার জন্য বা এরকম মানুষ প্রকৃত চেতনা দেওয়ার জন্য প্রথম বর্ণাশ্রম ধর্ম পালন করা উচিত। তারপরে তিনি যখন তার অতীত হয়ে যাবেন, তখন তিনি বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র স্বধর্ম পালন করবেন। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। হ্যাঁ, ওটাই সিদ্ধান্ত। ধন্যবাদ প্রভুজি। তো এরপরে 7 নম্বর শ্লোক। মহারাজ অন্তর্ধান যজ্ঞ অনুষ্ঠান করলেও আত্মতত্ত্ববেত্তা হওয়ার ফলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে ভক্তবৎসল ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেছিলেন। এভাবে ভগবানের আরাধনা করে মহারাজ অন্তর্ধান সমাধিমগ্ন হয়ে অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো এভাবে ভক্তিযুক্ত, এমন না যে খালি যজ্ঞ করছেন, যজ্ঞ অনুষ্ঠান করলেও তিনি ভক্তি, ভগবানের প্রেমময় সেবা সম্পাদন করেছিলেন সাথে সাথে। এবং এর ফলে তিনি সমাধিমগ্ন হয়ে ভগবত ধামে গমন করলেন। এই জন্য বলছে হমসম পুরুষম যজন,
পরমহংস হংস অবতার শ্রীহরির সেবা করে তিনি ভগবত ধামে গমন করলেন, বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। এই হচ্ছে বর্ণনা। এখন অন্তর্ধান বা বিজিতাশ্র তিনি চলে গেলেন। ওনার প্রথম পত্নীর গৃহে 3 জন পুত্র, তারা অগ্নিত্ব প্রাপ্ত হলো যোগ বলে, তারা তো রাজ্য পরিচালনা নাই। এরপরে দ্বিতীয় পত্নী, ওনার আহ, থেকে হবির ধানী হবির ধান নামক পুত্র তিনি লাভ করলেন। তো সেই হবির ধান এখন নবসতী বিজিতাশ্র এবং নবসতী ওনাদের গৃহে জন্মগ্রহণ করেন হবির ধান, এবং এই হবির ধান এখন বিজিতাশ্রের পরবর্তীতে পরে তিনি রাজ্য পরিচালনার দায়িত্ব ওনার কাছে আসে, উনি এখন রাজা হবির ধান। তো হবির ধানের সঙ্গে হবির ধানই বিয়ে হয়, পত্নীর নাম হবির ধানী, হবির ধান হবির ধানী, এবং ওনাদের থেকে 6 জন পুত্রের জন্ম হয়। বর্হিষৎ, গয়, শুক্ল, কৃষ্ণ, সত্য ও জিতব্রত, এই 6 জন পুত্র জন্মগ্রহণ করে। এদের মধ্যে আবার বড় হচ্ছে বর্হিষৎ, এই জন্য এই বর্হিষদের কথাই ধীরে ধীরে এখন পরে বর্ণনা আসবে। এবং মোটামুটি চতুর্থ স্কন্ধের এই অংশ, মানে এই কয়েকটা সামনে 2-3টা চ্যাপ্টারে এই প্রাচীন বর্হিষদ নিয়েই লীলা, কেননা ইনি বড় পুত্র এবং ওনার কার্যাবলী কি ছিল এই বিষয়ে। তো ওনার নাম বর্হিষদ, কিন্তু ওনার নামের আগে প্রাচীন শব্দটা যুক্ত করা হয়েছে, এই জন্য ওনাকে সবসময় বলে প্রাচীন বর্হিষদ, প্রাচীন বর্হিষদ। তো এর নামের, এই নামের কি কারণ তাও পরে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নম্বর 9। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, হবিরদানের অত্যন্ত শক্তিমান পুত্র বর্হিষ্মত বিভিন্ন প্রকার কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত সুদক্ষ ছিলেন এবং তিনি হঠযোগের অভ্যাসী ও পারদর্শী ছিলেন। তার মহৎ গুণাবলীর প্রভাবে তিনি প্রজাপতি রূপেও পরিচিত হয়েছিলেন। তো পৃথু মহারাজ ভগবত অবতার, বিজিতাশ্র বা অন্তর্ধান ভগবত ভক্ত, কিন্তু মাঝখানে এই বর্হিষ্মত তিনি একটু সকাম কর্মমার্গ বা কর্মযোগের প্রতি খুব একটু বেশি আসক্ত হয়ে গেলেন। পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে নারদ মুনির উপদেশে, এবং আরো পরিবর্তন হবে। কিন্তু কর্মকাণ্ডে বা এই কর্মকাণ্ডীয় যজ্ঞের প্রতি ওনার খুব বেশি আসক্ত, উনি খুবই দক্ষ এই জন্য। এবং আরেকটা বিষয় তিনি দক্ষ, সেটা হচ্ছে হঠযোগ পালনে, হঠযোগে, এবং তিনি প্রজাপতি পদ লাভ করেন। তো প্রভুপাদ বলছেন বহু প্রজাপতি রয়েছে, যেমন ব্রহ্মা, দক্ষ, মনু, অভিধানের পুত্র বরিশত তাদের মধ্যে একজন ছিলেন। কেন? কারণ সৃষ্টির প্রারম্ভে জীবের সংখ্যা অধিক ছিল না, তাই সন্তান উৎপাদন করা এবং জনসংখ্যা বৃদ্ধি করার জন্য শক্তিশালী জীব অথবা দেবতাদের প্রজাপতি রূপে নিযুক্ত করা হয়েছিল, প্রভুপাদ বলছেন। আর এই যে লীলাটা হচ্ছে, এটা সত্যযুগে, ঋতু মহারাজ এবং এইসব সত্যযুগে। তো সৃষ্টির প্রারম্ভে। 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে হচ্ছে ওনার এই নামে প্রাচীন কেন যুক্ত করা হয় তার ব্যাখ্যা এখানে এই শ্লোকে আছে। यस्येदं देवयजनम् अनुयज्ञं वितन्वतः प्राचीनग्रै कुशै आसीत् स्तृतं वसुधातलम्। মহারাজ বর্হিষ্মত পৃথিবীর সর্বত্র বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তার প্রভাবে পূর্বাগ্র কুশ দ্বারা ধরণীতল আচ্ছাদিত হয়েছিল। এই জন্য ওনার নাম হচ্ছে প্রাচীন। প্রাচীন শব্দের অর্থ হচ্ছে পূর্ব, ঠিক আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যস্য ইদম বসুধা তলম, অর্থাৎ হবির দানের পুত্র বর্হিষ্মত, যার যজ্ঞ সমূহের দ্বারাতে পুরো পৃথিবী, মানে বলছে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে তিনি যজ্ঞ করেন না। প্রাচীন বর্হিষ্মত এত কর্মমার্গে, মানে এত যজ্ঞ করতেন, একটা যজ্ঞ বসে আছেন, শেষ করছেন, এটা শেষ না হতে সামনে আরো 50টা যজ্ঞ সাজায় রেডি করে রাখছে পুরোহিতরা। মানে এখানে একটা যজ্ঞ, এখানে একটা যজ্ঞ, এখানে একটা যজ্ঞ, এইভাবে মানে পৃথিবীর কোনো জায়গা বাকি নাই যেখানে তিনি যজ্ঞ করেন নাই, অত যজ্ঞ পরায়ণ। নারায়ণ পরায়ণ ভক্ত, আর ইনি যজ্ঞ পরায়ণ ভক্ত। এবং কুশ ঘাসে, এই জন্য বলছে পূর্বাগ্র, কুশ ঘাসের অগ্রভাগ পূর্ব দিকে রেখে কুশ ঘাস বা কুশাসন বসানো হয়। কুশাসনের উপরে বসে যজ্ঞ আদি সমস্ত আহ কর্মকাণ্ড বিধিবিধান তিনি করতেন।
এই জন্য পুরো পৃথিবীতে সব জায়গায় কুশ ঘাসে চেয়ে গেছে, মানে সব জায়গায় কুশ ঘাস, সব জায়গায় আসন বিছিয়ে রাখছে, সব জায়গায় এরা যজ্ঞ করছেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে অবিরত ধারা। এই জন্য ওনার নামই হয়ে গেছে প্রাচীন পরিষদ। অনুযজ্ঞম মানে প্রতীক যজ্ঞেই এই প্রকারের সমস্ত দেবতাদের তিনি আরাধনা করতেন, আহ, যজন করতেন, যজ্ঞ করতেন এভাবে। এই জন্য বলছে অনুযজ্ঞম। আর এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে অনুসংকীর্তনের ব্যাপারে। উনি সত্য যুগে করেছেন অনুযজ্ঞ, আর আমাদের করতে হবে অনুসংকীর্তন। অনুসংকীর্তন মানে কি? নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করা উচিত। কোন স্থান, কোন গ্রাম, কোন নগর, কোন ঘর কিছু বাদ রাখা উচিত না, সবখানে সংকীর্তন করা উচিত। যেরকম তিনি করেছেন। যজ্ঞ পরায়ণ আমাদের হতে হবে, নাম পরায়ণ বা সংকীর্তন পরায়ণ। তো প্রভুপাদ বলছেন ক্রিয়াকাণ্ডেষু নিষ্ণাত, তিনি কর্মকাণ্ডে ক্রিয়াকাণ্ডে খুবই পারদর্শী ছিলেন। এক স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার পরেই তিনি তার অতি নিকটে আরেকটি যজ্ঞ করতে শুরু করতেন। বর্তমানে সারা পৃথিবী জুড়ে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করার এইরকম আবশ্যকতা হয়ে পড়েছে। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বিভিন্ন স্থানে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছে, এবং দেখা গেছে যে যেখানেই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান হয় সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে তাতে অংশগ্রহণ করে। এই সূত্র যে এই সূত্রে যে অচিন্তনীয় কল্যাণ লাভ হয় আর সারা পৃথিবী জুড়ে প্রচলিত করা উচিত। এই জন্য এখন প্রভুপাদ আমাদের প্রতি বলছেন, মানে যারা সত্যি প্রভুপাদ অনুগ, আমাদেরকে বলা হয় রূপানুগ। এখন আমাদের আমরা প্রকৃতপক্ষে এখনকার সময়ে আমাদের হওয়া উচিত প্রভুপাদ অনুগ। তো যারা সত্যি প্রভুপাদ অনুগ, প্রভুপাদের অনুসারী, প্রভুপাদ তাদের উদ্দেশ্যে বলছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের কর্তব্য। কার কর্তব্য? কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের কর্তব্য একের পর এক সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করা, যাতে তারা সারা পৃথিবী সমস্ত মানুষেরা পরিহাসের ছলেই হোক, নিষ্ঠা সহকারেই হোক, যে কোনো ভাবে হোক, সবাই পৃথিবীর সব মানুষ যেন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সংকীর্তন আন্দোলন তারা করতে পারে। এর ফলে কি হবে? হৃদয় নির্মল হবে। তো বর্তমান যুগে মহারাজ পরিষদের মতো একের পর এক যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব। এই জন্য প্রভুপাদ আবার হরিনামের কথা বলছেন। যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে পারে। 10-5 মিলে সবে দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। বলছে হরিনাম সংকীর্তন অত সহজ, অত সিম্পল, অত সুসুখম, খুব সহজে অনুশীলন করা যায়। কিছু দরকার নাই, কোনো বাদ্যযন্ত্র যদি না থাকে তাও অসুবিধা নাই, হাতে তালি দিয়ে কীর্তন করা যায়। তাহলে মানুষ পরম সুখী হবে বলছে। তো এই হচ্ছে ওনার নাম প্রাচীন পরিষদের কারণ। এই জন্য 11 নম্বর শ্লোকে বলছে, আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করুন শ্লোক নম্বর 11। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। মহারাজ বর্হিষদ, যিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন, তিনি দেবদেব ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত সুন্দর ছিল এবং তিনি ছিলেন নবযৌবন সম্পন্না। সুন্দর অলঙ্কারে ভূষিতা হয়ে বিবাহের সময় তিনি যখন অগ্নিতে প্রদক্ষিণ করছিলেন, তখন অগ্নিদেব তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে তাকে কামনা করেছিলেন, ঠিক যেমন তিনি পূর্বে সুখীকে অভিলাষ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখানে আরেকটা প্রসঙ্গ এখন আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ বরিশদ, উনি প্রাচীন বরহি সংক্ষেপে এই নামে তিনি অত্যন্ত প্রসিদ্ধ লাভ করেন, এবং ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে উনি বিয়ে করেন। আর বিয়ের সময় যখন ওনারা অগ্নিকে প্রদক্ষিণ করছিলেন, ঠিক এসব একটা উদ্ভট ঘটনা ঘটে। অগ্নিদেব তিনি শতদ্রুতির প্রতি কৃষ্ট হয়ে যান।
এবং বলা হচ্ছে এটা রেকর্ডটা এটা নতুন না, এর পূর্বেও অগ্নিদেব এরকম আরেক জায়গায় তো এরকম তিনি আরেকজন আরেকজন কন্যার প্রতি বা আরেকজন স্ত্রীর লোকের প্রতি তিনি এভাবে আকৃষ্ট হয়েছেন। কে সেটা? সুকি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং সেরূপ শিল প্রভুপাদও তাৎপর্যে এই কাহিনী উল্লেখ করলেন যে কিভাবে সপ্তর্ষিদের পত্নী সুকির সুকির সঙ্গে যখন সপ্তর্ষিদের বিয়ে হলো, অগ্নিদেব সেই সভায় উপস্থিত ছিলেন এবং তিনি ঠিক এইভাবে প্রদক্ষিণরতা সুকির সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। অগ্নির পত্নী, তখন সেই অগ্নির যিনি পত্নী স্বাহা, তিনি সুকির রূপ ধারণ করে অগ্নিকে সুখ প্রদান করেন। তো এরপরে প্রভুপাদ কমেন্ট করেছেন যে কেবল অগ্নি দেবী নয়, দেবরাজ ইন্দ্র এমনকি ব্রহ্মা শিব আদি অতি উন্নত স্তরের দেবতারা পর্যন্ত যৌন আবেদনের দ্বারা যে কোনো সময় অভিভূত হন। এটা হচ্ছে ভয়ঙ্কর, এই জন্য আমাদের সাবধান থাকা উচিত। প্রভুপাদ বলছেন এই আকর্ষণের দ্বারা সমস্ত জড়জগৎ পরিচালিত হচ্ছে এবং আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে আছি এবং শরীর গ্রহণ করতে বাধ্য হচ্ছে। দেখেন, এখানে না ব্রহ্মা, না শিবজি, না অগ্নিদেব, না ইন্দ্র, কাউকে আমরা হেয় দৃষ্টিতে না দেখি। আমরা জাস্ট এখান থেকে এই শিক্ষাটা লাভ করি বা এটাই নেই যে এরা অত্যন্ত, এই যে পরস্পরের প্রতি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অবৈধ ভাবে, সেটা খুবই ভয়ানক এবং অত্যন্ত পাপপূর্ণ আচরণ। খুবই সাবধান থাকা উচিত আমাদের। মাতাজি, হরে কৃষ্ণ। প্রভুজি প্রণাম। প্রণাম প্রভু, মাতাজি। যেখানে অগ্নি যা যজ্ঞ করা হয় সেখানে অগ্নেয় স্বাহা, স্বাহা স্বাহা তার মানে পত্নী তো স্বাহা। তো সবসময় স্বাহা স্বাহা কেন এরকম, মানে যেরকম যে কোনো মন্ত্র হোক না কেন, তো স্বাহা পদ উচ্চারণ করতে হয়, এটা কেন? ও, এখানে তো এমনি অগ্নিদেবের পত্নীর নাম স্বাহা, যেখানে আমরা বর্ণনা করা হচ্ছে। কিন্তু এমনিতে বৈদিক মন্ত্রে যখন বলা হয় স্বাহা স্বাহা বলে, এটা নিবেদন করা হয়। সেটা তো আর জানি প্রভু। অগ্নি যেহেতু হচ্ছে সমস্ত দেবতাদের ভগবানের মুখ বলা হয়, বা অগ্নিকে বলা হয় যজ্ঞ বাহ, তিনি সমস্ত যার উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি সকলের যজ্ঞ ভাগটা অগ্নি বহন করে সেই নির্দিষ্ট দেবতাদের কাছে পৌঁছে দেন। এই জন্য আমরা অগ্নিকেই নিবেদন করি সবকিছু। আচ্ছা অগ্নির আচ্ছা মাধ্যমে সমস্ত দেবতারা যার উদ্দেশ্যে আমরা যেটা নিবেদন করি সেটা দেবতারা গ্রহণ করে, অগ্নি সেটা গ্রহণ করে নিয়ে যায়। এই জন্য আচ্ছা আচ্ছা। স্বাহা মানে অগ্নির উদ্দেশ্যে আমরা সব নিবেদন করি যজ্ঞতে। হুম, মাতাজি, ঠিক আছে। হরে কৃষ্ণ। এটা নিবেদন অর্থে স্বাহা শব্দটাকে ব্যবহার করা হয়। স্বাহা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু প্রণাম, হরে ধন্যবাদ কৃষ্ণ। প্রভু। অগ্নি খুব শুদ্ধ, বা তিনি কোনোদিন মানে কোনো কোনো প্রকারেই অশুদ্ধ হতে পারে না, কিন্তু অগ্নি, এই যে এখানে এই যে অগ্নির এই যে অভিলাষ বা পর স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা, এটা এটা কি বুঝাতে চেয়েছেন প্রভুপাদ? এটা এখানে কি কি ব্যাখ্যা দিয়েছেন আর কি কি বলতে চেয়েছেন, এটা একটু যদি কৃপা ব্যাখ্যা করে হচ্ছে বলেন। এটা যে হয়তো কোনো কোনো সময় দেবতাদের মধ্যেও দেবতারাও এইরকম কামের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা ভক্তরা আমরা যেন এইখান থেকে এই শিক্ষা নেই যে দেবতারা যদি কামের দ্বারা প্রভাবিত হয়ে মোহিত হয়ে যেতে পারে এই এই আকর্ষণের দ্বারা, তাহলে আমাদের তো আর কোনো কথাই নেই যে আমরা যে কত বিপজ্জনক অবস্থায় আছি। সেই জন্য আমরা যেন খুব সাবধানতার সহিত আমরা যেন আমাদের ভক্তি অনুশীলন করি এবং আচরণের ক্ষেত্রে যেন খুব সাবধানতা অবলম্বন করি। জাস্ট আমাদের অতটুকুই আমরা বিচার করব বা গ্রহণ করব। আর অগ্নি দোষী বা তিনি কামুক বা এইসব কিছু কমেন্ট আমাদের করার অধিকার নেই। না প্রভু, আমরা এই এক্ষুনি পড়লাম যে অগ্নি খুব শুদ্ধ এবং মানে কোনো প্রকারে অশুদ্ধ নয়, মানে সব ক্ষেত্রে শুদ্ধ, এবং কেউ তাকে প্রভাবিত করতে পারে না বা কোনো ক্ষেত্রে সে অশুদ্ধ হতে পারে না।
হ্যাঁ প্রভু। কিন্তু এই ক্ষেত্রে মানে আর কি এটা এটা কি ওইটা একটা মানে ওই লোকশিক্ষার জন্য কি এটা এখানে তো তিনি হ্যাঁ হ্যাঁ, ওই রকমই আমি যে অগ্নিদেব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওই অবস্থাতেও কখনো কখনো এরকম হয়ে যেতে পারে, এটা শিক্ষা দিচ্ছেন আমাদের, ওই হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। লেগেছে। ধন্যবাদ, প্রকৃতপক্ষে ধন্যবাদ, ওনার ধন্যবাদ। স্থিতিতে উনি ঠিকই থাকেন, এইরকমই আমরা বিচার করতে হবে। তো এই বর্ণনা দেওয়া হলো এখানে। এরপরে 12 নম্বর শ্লোক। শতদ্রুতির বিবাহের সময় অসুর, গন্ধর্ব, মুনি, সিদ্ধ, নর এবং নাগেরা অত্যন্ত মহান হলেও সকলেই তার নূপুরের কিঙ্কিনী ধ্বনি দ্বারা মোহিত হয়েছিলেন। আর কিঙ্কিনী ধ্বনি? শতদ্রুতির, শতদ্রুতির। তো প্রভুপাদ বর্ণনা করছেন যে শতদ্রুতি বিয়ের সময় উনি এতই সুন্দর রূপে প্রতিভাত হচ্ছিল যে ব্রহ্মাণ্ডের যারা সব উপস্থিত ছিলেন অতিথিরা সবাই ওনার প্রতি, ওনার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেছেন। বাস্তবিক পক্ষে কেবল তার নূপুরের ধ্বনি দ্বারাই সমস্ত বিদ্বান এবং মহান দেবতারা আকৃষ্ট হয়েছিল। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই প্রসঙ্গে উল্লেখ করছেন যে দেবতারা শুধুমাত্র শব্দই শুনতে পাইছেন, শতদ্রুতির পায়ের নূপুরের ধ্বনি মাত্র শুনছেন, কেউ তাকে দর্শন করতে পারেননি। শতদ্রুতির রূপ, উজ্জ্বল সৌন্দর্য কেউ দেখতে পাননি। প্রভুপাদ ব্যাখ্যা করছেন, তা ইঙ্গিত করে যে সমস্ত দেবতারা পূর্ণরূপে তার সৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বস্ত্র ও আভরণের দ্বারা বিভূষিত ছিলেন বলে তারা তা দেখতে পাননি, শুধুমাত্র শুনেছেন নূপুরের ধ্বনি, আর নূপুরের ধ্বনি শুনেই তারা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। পক্ষান্তরে বলা যায় দেবতারা কেবল তার নূপুরের কিঙ্কিণীর ধ্বনিতে মোহিত হয়েছেন, তার অপূর্ণ সৌন্দর্য তাদের দেখতে হয়নি। এরপরে বিশ্বামিত্র মুনির উল্লেখ করছেন শিল প্রভুপাদ এখানে, যে কিভাবে তিনি মেনকার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেছেন। ওনার ধ্যান ভঙ্গ হয়ে গেছে মেনকার কঙ্কনের ধ্বনিতে, এবং এর ফলে শকুন্তলার জন্ম হয়। প্রভুপাদ শেষে বলছেন, এখন এই আকর্ষণ বা এই যে এত কঠিন যে বন্ধন, ভয়ানক অবস্থা, এর থেকে মুক্তির উপায় কি? ভক্তদের জন্য শিল প্রভুপাদ শেষ দিকে সমাধান দিচ্ছেন এটাই, ভগবানের ভক্ত যিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপের, চিন্ময় রূপের প্রতি আকৃষ্ট হয়েছেন, তিনিই একমাত্র এই রমণীর আকর্ষণ, বা এখানে খালি রমণীর আকর্ষণ না, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, উভয় আকর্ষণ, এই আকর্ষণ থেকে তিনি মুক্ত হতে পারেন যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপের প্রতি তিনি আকৃষ্ট হতে পারেন। কেউ যখন কৃষ্ণের দ্বারা আকৃষ্ট হন, তখন এই জগতের মায়া শক্তি আর তাকে আকৃষ্ট করতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ ছিল প্রভুপাদ দিচ্ছেন। সেই জন্য ভগবানের বিগ্রহ দর্শন করা উচিত, বেশি বেশি করে ভগবানের সামনে গিয়ে ভগবানের রূপ সৌন্দর্য অবলোকন করা উচিত, যেন এই মন যেন অন্য আর কোনো কিছুকে মানে ভালো বলে মনে না করে, যেন রূপের, সেই রূপের চিন্তাটা, আমাদের বদ্ধ অবস্থায় কি রকম অবস্থা দেখেন, খারাপ কোনো জিনিস, খারাপ কোনো কথা একবার শুনলেই হয়েছে, একবার দেখলেই হয়েছে, এটা মনের মধ্যে মনে হচ্ছে ছবি তুলে রেখে দিছে, এটা আর বলি না। কিন্তু ভগবানের সামনে যাই আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, তারপরে ওই ছবিটা মনের মধ্যে আসে না, মানে অত মানে আবদ্ধ চেতনা হয়ে গেছে আমাদের এই জগতে থাকতে থাকতে। আপনারা এটা খেয়াল করছেন, কেউ কোথাও কিছু খারাপ কিছু বলছে বা কোনো খারাপ কোনো দৃশ্য, ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোনো কিছু একবার দেখলেই হয়েছে, এটা সবসময় চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু ভগবানকে অত সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপরে এই ছবি আর মনে আসে না, একটু পরে ভুলে যায় যে কেমন ছিল ভগবানের রূপটা, মনে থাকে না। এটা অত অত এর থেকে বোঝা যায় যে আমাদের আসলে ভিতরে কত আবর্জনা রয়ে গেছে। তো এরপরে 13 নম্বর শ্লোক। নীলাম্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নম্বর 13।
হরে কৃষ্ণ বাবু। 4 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ। মহারাজ প্রাচীন বর্হি শতদ্রুতির গর্ভে 10টি পুত্র সন্তান লাভ করেছিলেন। তারা সকলেই সমানভাবে ধর্মপরায়ণ ছিলেন এবং তাদের সকলেরই নাম ছিল প্রচেতা। ধন্যবাদ প্রভুজি। তো প্রাচীন বর্হি শতদ্রুতির গর্ভে 10 জন পুত্র সন্তান লাভ করে এবং সকলেরই একটা নাম প্রচেতা। প্রচেতা নাম কেন হলো ওনাদের? প্রভুপাদ বলছেন, মানুষকে তখনই সার্থক বলে মনে করা হয় যখন তারা পূর্ণরূপে ধর্মপরায়ণ, জ্ঞানবান ও সচ্চরিত্রবান হন। সমস্ত প্রচেতারা সমান রূপে সিদ্ধ ছিলেন। প্রকৃষ্ট রূপে তাদের চেতা মানে তাদের চিত্ত, তাদের চেতনা, তাদের মানসিক স্থিতিটা ছিল অত্যন্ত উন্নত, প্রকৃষ্ট। প্রকৃষ্ট মানে 3 গুণের দ্বারা প্রভাবিত হন না, জড় কলুষতার দ্বারা প্রভাবিত হন না, ষড়রিপুর দ্বারা প্রভাবিত হয় না ওনাদের চিত্ত। এই জন্য ওনাদেরকে বলা হয়তো প্রচেতা, প্রকৃষ্ট চেতনা যাদের, এই জন্য প্রচেতা। এই 10 জনই সেই মানে একই সমগুণ সম্পন্ন তারা 10 জন প্রচেতা, ওনাদের নাম একসাথে বলা হতো। তো বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচেতারা সমুদ্রে প্রবেশ করে 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন। এভাবে তারা সমস্ত তপস্যার প্রতি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। এটা হচ্ছে বিয়ের পূর্বে। বিবাহ করার পূর্বে পিতা ওনাদেরকে বলছে তোমরা আগে তপস্যা করো, এরপরে বিবাহ জীবনে যাবে। কেননা কারণ ইন্দ্রিয় সংযম বিদ্যা আগে শিখতে হবে, তারপরে তোমরা বিবাহ জীবনে প্রবেশ করলেও ধর্ম থেকে বিচ্যুত হবে না, প্রভাবিত হবে না। এই জন্য ব্রহ্মচর্য শিক্ষার জন্য, তপস্যা জ্ঞান লাভ, চিন্ময় জ্ঞান লাভ করার জন্য এই রকম ব্যবস্থা। তো 10,000 বছর তপস্যা করছে। এখন দেখেন, এখন প্রশ্ন হতে পারে পৃথিবীতে জায়গা কম ছিল, সমুদ্রের গর্ভে যাওয়ার কি কারণ? বনে জঙ্গলে পাহাড় পর্বত কি কম, হিমালয় পর্বত কি নাই? সমুদ্রের নিচে কেন গেলেন? বিষয় হচ্ছে সমুদ্রে প্রবেশ করার কারণ বলছে যে নির্জন স্থানের জন্য ওনারা সমুদ্রে প্রবেশ করছে। বনের জঙ্গলেও পশু পাখি কিচিরমিচির শব্দ থাকবে, মন মানে বিচলিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওরা সমুদ্রের নিচে গেছে, কোনো শব্দ নাই। জলে ডুব দিয়ে দেখবেন, পুকুরে স্নান করলে হয় এরকম, জলে ডুব দিয়ে দেখবেন কোনো শব্দ নাই, কিচ্ছু শোনা যায় না, সব স্তব্ধ হয়ে যায়, মানে শব্দহীন পরিবেশ কোনটাকে বলে এটা জলের নিচে বোঝা যায়। তো এই জন্য প্রচেতারা ঠিক করলেন এখানে গেলে আর কোনো শব্দ কিছু ডিস্টার্ব করবে না আমাদেরকে, আমরা এখানে যাই, মন নিবদ্ধ হবে ভগবানের প্রতি খুব সহজে। সেজন্য ওনারা সমুদ্রে প্রবেশ করলেন। প্রবেশ করে ওনারা 10,000 বছর তপস্যা। এখন প্রশ্ন হতে পারে নিঃশ্বাস কেমনে নিলেন? যোগ বলে ওনারা নিঃশ্বাসকে জয় করে ফেলেছেন, এই জন্য আর নিঃশ্বাস নেওয়ার দরকার নাই। 10,000 বছর নিচে একটানা তপস্যা করছেন। সনাতন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু প্রণাম। তাহলে প্রভু তখন কি সাগরে কি হাঙ্গর, তিমি মাছ কিংবা কুমির তুমির কি ছিল না তখন? ছিল এগুলা, কিন্তু ওনাদের যোগ বলে এগুলা কোনো কিছু ওনাদের, শোনা ওই যাচ্ছে প্রভু। সমস্ত ওই সমস্ত হিংস্র প্রাণী মাছেরা তাদেরকে আক্রমণ করেনি, কারণ তারা তপস্যা করছেন। তো তাদের তপস্যার প্রভাবে আশেপাশের সমস্ত প্রাণীদের হিংসা ভাব মন থেকে চলে গেছে। এই কারণে হাঙ্গর তিমি ছিল, কিন্তু ওনাদেরকে ডিস্টার্ব করেনি কোনো প্রাণীরা। যেরকম চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ড বনে কীর্তন করছেন, হিংস্র প্রাণী ছিল বাঘ সিংহ, কিন্তু তাদের ধর্ম ভুলে গেছে তারা। তারা তাদের ধর্ম ভুলে বাঘে হরিণে আলিঙ্গন করে নাম সংকীর্তন করছে, প্রেমাশ্রু বর্ষিত হচ্ছে তাদের চোখ থেকে। তো তদ্রূপ এখানেও হয়েছিল। এই কারণে হাঙ্গর তিমি আক্রমণ তাদের করেনি। এইটা হচ্ছে ব্যাখ্যা। তাদের তপস্যার প্রভাবে পরিবেশ চিন্ময় হয়ে গেল, পবিত্র হয়ে গেল। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ বলছেন এই ঘটনা ঘটেছিল সত্য যুগে, এবং এই জন্য সত্য যুগে মানুষের আয়ু 1,00,000 বছর। তো তারা 10,000 বছর তপস্যা করছে, এটা কোনো ব্যাপার না। আর তারা কার তপস্যা করছেন?
তপস তপসা আর্চন তপঃপতিম। তপপতিম, তপস্যার যিনি পতি, পরমেশ্বর ভগবান, সেই ভগবানের সন্তুষ্টির জন্য তারা তপস্যা করেছে। তাদের তপস্যার লক্ষ্যবস্তু ছিল পরমেশ্বর ভগবান, যে ভগবানের কৃপা প্রাপ্তির জন্য তারা তপস্যা করছে। কেউ যদি ভগবত ভক্তির সিদ্ধ স্তর প্রাপ্ত না হতে পারে, তাহলে সমস্ত তপশ্চর্য কৃচ্ছ সাধন অর্থহীন। কারণ পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত সর্বোচ্চ ফল লাভ করা যায় না। নেহ ইয়ৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থপদ সেবায় জীবন অভিমিত হিস। শিল প্রভুপাদ শেষে বলছেন, আমরা এই প্রচেতাদের মতো তো সমুদ্রের নিচেও যাওয়ার দরকার নাই, অত দীর্ঘ বছর ধরে আমাদের তপস্যা করার সুযোগও নাই। ওনারা 10,000 বছর সমুদ্রের নিচে থেকে তপস্যা করে যেই ফল লাভ করতে পারেননি, তার থেকে অধিক ফল আমরা লাভ করতে পারি চৈতন্য মহাপ্রভুর অনুসারী হয়ে দিব্য নাম সংকীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই কলিযুগে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সুযোগ গ্রহণ না করেন, যা এই যুগের অধপতিত মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, তাহলে বুঝতে হবে তিনি ভগবানের মায়া শক্তি দ্বারা অত্যন্ত মহাচ্ছন্ন। নাম সংকীর্তন যে কলির পরম উপায়, এটা যদি কেউ শ্রবণ করেও বিশ্বাস না করে বা সন্দেহ রাখে এটার মধ্যে, তাহলে বুঝতে হবে তিনি মায়ার দ্বারা 100% মহাচ্ছন্ন। এই জন্য ভগবানের নাম আশ্রয় করা এই কলিযুগের যুগ ধর্ম। তারক ব্রহ্ম নাম আমাদের আশ্রয় করা উচিত আমাদের জীবনে প্রতি মুহূর্তে। 15 নাম্বার শ্লোক। যখন প্রাচীন বহির সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিলেন, তখন তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল, যিনি অত্যন্ত কৃপাপূর্বক তাদের পরম তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। প্রাচীন বহির পুত্ররা অত্যন্ত সাবধানতা ও মনোযোগ সহকারে তা কীর্তন ও উপাসনা করে সেই উপদেশের ধ্যান করেছেন। তো যখন এনারা গৃহ থেকে বের হয়েছেন, এখনো সমুদ্রে প্রবেশ করেন নাই, এর পূর্বে রাস্তায় ওনাদের সঙ্গে দেখা হয় কার? মহাদেবের সাক্ষাৎ হয়, এবং তিনি কৃপা করে তাদের পরম তত্ত্বজ্ঞান প্রদান করেন, এবং তারা সেটা সেই উপদেশ খুব মনোযোগ সহকারে সাবধানতার সহিত সেই উপদেশ গ্রহণ করে সেটা আচরণ করেন। তো প্রভুপাদ বলছেন, তপস্যা করার জন্য অথবা কৃষ্ণ কৃষ্ণ সাধন করার জন্য কিংবা যে কোনো প্রকার ভক্তি অনুষ্ঠান করার জন্য গুরুদেবের পথ প্রদর্শনের আবশ্যকতার প্রয়োজন হয়, তা এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে। প্রকৃতপক্ষে শিব সেই 10 জন প্রচেতার গুরু হয়েছিলেন, এবং তার শিষ্যরূপে তারা এত নিষ্ঠা সহকারে তার উপদেশ গ্রহণ করেছিলেন যে কেবল সেই উপদেশের উপর ধ্যান করার ফলে তারা সিদ্ধি লাভ করেছিলেন। এটাই হচ্ছে সাফল্য লাভের রহস্য। দীক্ষা লাভের পর গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে শিষ্যের কর্তব্য হচ্ছে অনন্য চিত্ত হয়ে গুরুদেবের সেই আদেশ অথবা উপদেশ সম্বন্ধে চিন্তা করা এবং কোনো কিছুর দ্বারা বিচলিত না হওয়া। এরপরে প্রভুপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেই বিশেষ উক্তি, যেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর 2:41 ভগবত গীতার ব্যাখ্যাতে দিয়েছেন, যে শ্রী গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণ তুল্য। শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে সে ভগবত ধামে ফিরে যাবে কিনা সেই সম্বন্ধে চিন্তা না করে কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করা। এইভাবে শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বদা গুরুদেবের আদেশের ধ্যান করা, এবং সেটাই হচ্ছে ধ্যানের পূর্ণতা। আদেশের উপর কেবল ধ্যান করাই নয়, কিভাবে তা পূর্ণরূপে আরাধনা করা যায়, সম্পাদন করা যায়, তার উপায় অনুসন্ধান করাও শিষ্যের কর্তব্য। এভাবে প্রভুপাদ, এবং একটা আশ্চর্যজনক জিনিস কি জানেন, এই যে প্রভুপাদ এই উক্তিটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, যে শিষ্যের প্রথম কর্তব্য গুরুদেবের আদেশ পালন করা, গুরুদেবের আদেশ শিষ্যের কাছে প্রাণ তুল্য, এটা শিল প্রভুপাদ একবার দ্বিতীয়
ভগবদ গীতার এই দ্বিতীয় অধ্যায়ে তো এই 41 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ উল্লেখ করছেন। এছাড়াও এখন এখানে একবার উল্লেখ করছেন শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 24 অধ্যায়ে গতকালকে আমরা পড়ছিলাম, সেখানে ওই একই অধ্যায়ে 2টা শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই কথাটা উদ্ধৃতি করছেন, সেম কথা। আপনারা 3:24-এর 5 নম্বর শ্লোকে দেখবেন, 13 নম্বর শ্লোকের তাৎপর্য দেখবেন, এই দুইটি তাৎপর্য ওই দুইটি তাৎপর্যের মধ্যে প্রভুপাদ সেম, মানে 5 আর 13 তো বেশি দূরে না, কিন্তু পরপর দুইটাতে প্রভুপাদ এটা উদ্ধৃতি করছেন। এটা কেন বললাম, এর থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে প্রভুপাদ এই পয়েন্টটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। একজন শিষ্যের কি কর্তব্য, গুরুদেবের আদেশ, গুরুদেবের মনোবিলাস পূর্ণ করা হচ্ছে একমাত্র কর্তব্য। ভগবানের কৃপা কি পাবো কি পাবো না, আমার কি লাভ কি ক্ষতি, এইসব শিষ্য কিছুই চিন্তা করেন না, এবং এর ফলে শিষ্য সবকিছু কৃষ্ণের কাছে যাওয়ার দরকার নাই, গুরুদেবের আদেশ নির্দেশ পালনের ফলেই সব হবে, মানে কৃষ্ণ সবকিছু দিবেন সেই শিষ্যকে, এটাই হচ্ছে নির্দেশ। যেন বলছেন প্রভুপাদ প্রাণ তুল্য, প্রভুপাদ এই 3:24-এ ব্যাখ্যা করছেন যে দেহ থেকে যেরকম প্রাণ আলাদা করা যায় না, যদি করা হয় তাহলে দেহ মৃত, সেই রূপ শিষ্যের কাছ থেকে গুরুদেবের আদেশকে এরকম আলাদা করা যায়, করলে শিষ্যের আর বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না। আর এটা শিল প্রভুপাদ কেন বারবার বলছেন আমরা আলোচনা করছিলাম গতকালকে, এর থেকে বুঝতে পারি যে প্রভুপাদ তো আসলে নিজের জীবনে সেটা প্রয়োগ করছে। শিল প্রভুপাদের পাশ্চাত্যে গমন, এই যে এত গ্রন্থ লেখা, ইংরেজি ভাষায় সব ভাষ্য রচনা করে, সবকিছু পিছনে একটাই তো আদেশ, তুমি ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার করো, গুরুদেবের এই আদেশ। প্রভুপাদ ওনার শিষ্যদেরকে বোঝাতে চাচ্ছেন যে কিভাবে আমার সফলতা, প্রভুপাদ গীতা শুরুতে বলছেন যে আমার সফলতা কিছু না, আমি জাস্ট আমার গুরুদেব পরমারাধ্যতম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশ পালন করার যথাসাধ্য চেষ্টা করছি। প্রভুপাদ এবার সমস্ত কৃতিত্ব দিয়ে দিয়েছেন ওনার গুরুদেবের কাছে। এজন্য প্রকৃত গুরু পূজা মানে হচ্ছে সেটা গুরুদেবের আদেশ পালনের জন্য সচেষ্টতা, ঐকান্তিক থাকা, এটাই শিষ্যের জন্য গুরু পূজা। হ্যাঁ, রাতের সময় তো আমরা গুরু পূজা করি ধূপ দীপ দিয়ে, কিন্তু প্রকৃত গুরু পূজা হচ্ছে এটা, গুরুদেবের আদেশকে সবসময় হৃদয়ে ধারণ করে জীবন অতিবাহিত করা, এটা প্রকৃত গুরু পূজা শিষ্যের হওয়া উচিত। এবং এই প্রসঙ্গে আমি সকালে পড়ছিলাম যে একটা খুব প্রসিদ্ধ কাহিনী, শ্রী সম্প্রদায়ে কুরেশ রামানুজাচার্যের অন্যতম শিষ্যরত্নদের মধ্যে অন্যতম শিষ্য কুরেশ, শোনান জীবনে শুনছেন কেউ? ভক্ত কুরেশ রামানুজাচার্যের শিষ্য, তিনি ত্রিলোকনাথ প্রভু। মাইক অন হয়নি প্রভু। ধন্যবাদ প্রভু। সেটা হচ্ছে যে একবার শুনেছিলাম যে রামানুজাচার্য কুরেশকে নিয়ে তিনি উত্তর ভারতের কোন একটা মন্দিরে গিয়েছিলেন, স্থানটা হয়তো এদিক ওদিক হতে পারে। তো একটা গ্রন্থ তিনি পাচ্ছিলেন, মানে তার সেই গ্রন্থটার খুব দরকার ছিল, প্রকৃতপক্ষে প্রভু গ্রন্থটার নাম আমি ভুলে গেছি। তা এবার সেই মন্দিরে গিয়ে তিনি সেই গ্রন্থটা পেয়েছিলেন। তো তারপর সেই গ্রন্থটা রামানুজাচার্য কুরেশকে সংরক্ষণ করতে দেন। এবার তখন পদব্রজে যেতে হতো, তারপর ফেরার সময়, তারপর গ্রন্থটা পাওয়ার পর, ওই মন্দিরে পাওয়ার পর ওরা রাত্রে রাত্রে পালিয়ে আসেন। তো এবার আস্তে আস্তে বেশ কিছুদিন লেগে গেছে, আর ওই মন্দির কর্তৃপক্ষ দেখেছে এই গ্রন্থটা তো নেই। তখন তারা বুঝতে পেরেছে যে ওরাই নিয়ে গেছে, তো এসে আবার ধরে ফেলেছে, দিয়ে গ্রন্থটা নিয়ে নিয়েছে। তখন রামানুজাচার্য খুব হতাশ। কুরেশ বললেন, গুরুদেব আপনি একদম হতাশ হবেন না, গ্রন্থটা আমার কাছে ছিল, আমি সম্পূর্ণ সেটা আত্মস্থ করেছি। তারপর তিনি সেই গ্রন্থটা লিখে দিলেন আবার। তো এটুকু মনে আছে প্রভু যে খুব সুন্দর। গুরুদেব হ্যাঁ, গুরুদেব কাহিনীটা ঠিক আছে। ওইটাই, সিরিয়ালটা ওই রকমই। কুরেশের আহ, নামটাও খুব অদ্ভুত। তো একটু আলোচনা করি, যেহেতু মহান শিষ্যরা, মহান ভগবত ভক্তরা, ওনারা গুরুদেবের প্রতি কত ঐকান্তিক ভক্তি ছিল ওনাদের, ওনাদের জীবনী যদি আমরা একটু পড়ি তাহলে মনে হয় যে আমরা একটু কৃপা পাবো।
এই জন্য একটু আমি, আপনারা না করলেও আমি একটু পড়বো এখান থেকে। ওনার জীবনী একটু স্মরণ করার চেষ্টা করব। গুরু সেবার যেহেতু প্রসঙ্গটা আসছে, আজকে আমরা আর সামনে যাইতাম না, ইচ্ছা করলেও এই যে 15 নম্বর শ্লোক পর্যন্ত থাকবে। আমার হাতে 10 মিনিট আছে সময়, আমি একটু টাইম পাস করি এদিকে। বলা হচ্ছে যে গুরু সেবার গুরুত্ব আর যায় না এদিকে, আমরা জাস্ট পুরুষের জীবনীটা একটু শ্রবণ করি। তো ওনার নাম কেন কুরেশ হয়? পুর যোগ ঈশ। উনি কাঞ্চিপুরের কাছে, দক্ষিণ ভারতের একটা জায়গার নাম কাঞ্চিপুর, এর 1 ক্রোশ পশ্চিমে একটা জায়গা স্থান আছে, পুর অগ্রহার নামক জায়গা, পুর অগ্রহার। সেই স্থানের জমিদার ছিলেন, এই জন্য ওনার নাম হচ্ছে কুরেশ। ঈশ মানে হচ্ছে কি, নিয়ন্তা বা মালিক, ওই জায়গার জমিদার ছিলেন কুরেশ। এবং বাৎসগোত্রীয় ধনাঢ্য ব্রাহ্মণ পরিবারে ওনার জন্ম হয়। ওনার স্ত্রীর নাম অন্ডাল, অত্যন্ত মানে ধর্মপত্নী, অত্যন্ত সুশীলা, সতী, সাধ্বী নারী ছিলেন। এবং অনেক অঢেল ধন সম্পত্তি, যদিও ব্রাহ্মণ কিন্তু বিপুল ঐশ্বর্যের অধিকারী, অনেক অর্থ। এবং সেই অর্থ দিয়ে তিনি প্রচুর অতিথি সৎকার, বিভিন্ন পুণ্য কার্যে, ঘাট তৈরি করা, কূপ খনন করা, এইসব কার্য তিনি ব্যয় করছেন। এবং যখন রামানুজাচার্যের কাছে এই দুইজনই ওনারা দীক্ষা গ্রহণ করে। এবং কুরেশের একটা বিশেষত্ব ছিল, তিনি অত্যন্ত পণ্ডিত এবং অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী। অদ্ভুত স্মৃতিশক্তি মানে একবার পড়লেই হয়েছে শেষ। এটার মানে ওনার সিস্টেমে ভগবান ডিলিট বাটন দিছেন না। ল্যাপটপ মোবাইলে তো ডিলিট অপশন আছে, আপনার ডিলিট ডিলিট করি, ওনার সিস্টেমে কোনো ডিলিট কিছু নাই। যা পড়বে ওটা ডিলিট হয় না কোনো। আমাদের দিলে ভালোই হতো, আমরা বিস্মৃতি হয়ে যায় আমাদের সবকিছু, আমার বিশেষ করে। তো এবং জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীবি, যে 4টা মানুষের অহংকার সৃষ্টি করে, এই 4টাই ওনার মধ্যে ছিল। কিন্তু তারপরেও তিনি অহংকারী নয়, এটা হচ্ছে বিশেষত্ব। এবং অষ্টম স্কন্ধে বামন দেবের অষ্টম অষ্টম স্কন্ধে কোন একটা স্থানে এটা আছে যে এই 4টা জিনিস মানুষের অহংকারী করে তোলে, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রীবি। কিন্তু এই 4টা জিনিস থাকা সত্ত্বেও যদি কেউ অহংকারী না হয়, তাহলে বুঝতে হবে ইনি ভগবানের কৃপা লাভ করেছে, এই কারণে তিনি অহংকারী নয়। ঠিক আছে? তো কুরেশ ছিল একই রকম ভাবে। এবং তিনি চিন্তা করতেছেন মনে মনে, আমি আমার অর্থ টাকা পয়সা খালি পুণ্যকর্মে ব্যয় করতেছি, এটা তো সম্পদের সদ্ব্যবহার হচ্ছে না। এটার দ্বারা জগতের প্রকৃত মঙ্গল হচ্ছে না। আমি আমার এই অর্থ দিয়ে ভগবত সেবা, লক্ষ্মীপতির পূজা, এবং যারা লক্ষ্মীপতির সেবকগণ আছে, মানে ভগবত ভক্তরা আছে, বৈষ্ণবের আছে, তাদের সেবায় আমি আমার অর্থ সবকিছু আমি একবারে দিয়ে দিব। আমার যা অর্থ সম্পত্তি আছে সবকিছু আমি নিবেদন করে দিব ভগবানের কাছে। এই সংকল্প নিয়ে তিনি শ্রীরঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করেন গুরুদেবের কাছে, নিজে কাঙ্গালের বেশ ধারণ করে, মানে দীনহীন, ছিঁড়া ফাটা বস্ত্র পরে পরিধান করে সবকিছু নিবেদন করে দিবেন গুরুদেবের কাছে। এই সিদ্ধান্ত নিয়ে তিনি শ্রীরঙ্গমের উদ্দেশ্যে রওনা হন। আর শ্রীরঙ্গমে গিয়ে যখন গুরুদেবের সঙ্গে দেখা হয়, সেই সময় শ্রী রামানুজাচার্য তিনি খুব একটা বিষয় চিন্তিত। চিন্তার বিষয় হচ্ছে, তিনি শ্রীভাষ্য রচনা করবেন, বেদান্ত সূত্রের উপর ভাষ্য রচনা করবেন, কিন্তু তার জন্য ওনার বোধায়ন বৃত্তি, যেটা হচ্ছে বোধায়ন, মহর্ষি বোধায়ন তিনি রচনা করছেন একটা গ্রন্থ, বৃত্তি একটা গ্রন্থ, সেই গ্রন্থটা ওনার দরকার। এই গ্রন্থ একটাই মাত্র কপি আছে, এবং সেটা আছে কাশ্মীর দেশে, কাশ্মীরে যে সারদা পীঠ, শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সারদা পীঠ, সেই সারদা পীঠে এই গ্রন্থটা একটাই মাত্র কপি ওইখানে সঞ্চিত আছে। আর যারা মায়াবাদী সন্ন্যাসীরা সারদা পীঠের, তারা এই গ্রন্থটাকে লুকায়ে রাখছে এবং সবার কাছে বলে দিছে যে এটা পোকা খেয়ে গেছে, গ্রন্থটা নষ্ট হয়ে গেছে, বই নাই। কিন্তু রামানুজাচার্য জানতে পারছেন যে বই এটা ওদের কাছে সংরক্ষিত অবস্থায় আছে।
এখন উনি চিন্তা করছেন আমি শ্রীভাষ্য রচনা করতে পারবো না এই গ্রন্থ যদি আমি না পাই। কেন সারদা পীঠের মায়াবাদী সন্ন্যাসীরা এটাকে লুকিয়ে রাখছেন? কারণ এই মহর্ষি বোধায়ন রচিত এই বৃত্তি বা ব্যাখ্যা যদি সমাজে প্রচারিত হয়, তাহলে কেবল অদ্বৈত মতবাদ আর টিকবে না। এই ভয়ে তারা এই গ্রন্থটাকে মানে কাউকে দেয় না, এটা মানে লুকিয়ে রাখছেন তারা তাদের সংরক্ষণাগারে। আর সবার কাছে বলে দিছে যে এটা বই তো নষ্ট হয়ে গেছে, এটা এখন আর অ্যাভেলেবেল নাই। একটাই কপি ছিল, কীট দুষ্ট মানে পোকা খেয়ে নিছে, শেষ। রামানুজাচার্য এটা বুঝতে পারছেন, এটা উনি ভগবানের নির্দেশ শুনে বুঝতে পারছেন যে এই গ্রন্থ আছে সেখানে। তিনি যখন এই কুরেশ আসছে, কুরেশকে বলছে তুমি চলো, ওই কিসের জন্য আসছে এটা শুনছে না, যে চলো আমার সঙ্গে আমরা সারদা পীঠে যাব, কাশ্মীর কাছে। 3 মাস ওনারা পরিশ্রম করে শেষে সারদা পীঠে গেলেন। বোধায়ন বৃত্তি যদি সংগ্রহ না করতে পারেন, শ্রীভাষ্য রচনা করতে পারবেন না। শ্রীভাষ্য রচনা না করতে পারলে ওনার গুরুদেব যে শ্রী রামানুজাচার্যের অভিলাষ ইচ্ছা তিনি পূরণ করতে ব্যর্থ হবেন। এই জন্য রামানুজাচার্য খুবই চিন্তিত এই বোধায়ন বৃত্তি গ্রন্থটা পড়ার জন্য বা লাভ করার জন্য। তো সেই জন্য রামানুজাচার্য মনে মনে খুবই ক্ষুণ্ণ, উনি প্রাণ ধারণ করতে মানে প্রাণ রাখতে চাচ্ছেন না যে আমি আমার গুরুদেবের ইচ্ছা। কেননা রামানুজাচার্য যখন দেহত্যাগ করেন তখন ওনার এটা আর একটা বিশেষ কাহিনী আছে, ওনার আঙ্গুল 3টা খোলা ছিল। 3টা ইচ্ছাকে বোঝায়। একটা ইচ্ছা হচ্ছে এই শ্রীভাষ্য রচনা করার জন্য রামানুজাচার্যের প্রতি ওনার নির্দেশ ছিল, এটা উনি বুঝতে পারছেন। তো এই কারণে তিনি এই ব্যাপারে খুবই মানে কনসার্ন যে আমি কিভাবে আমার গুরুদেবের ইচ্ছা পূরণ করতে পারবো। তো গেছে যখন সারদা পীঠে, তখন যারা সারদা পীঠের সন্ন্যাসী তাদেরকে বলছে আপনারা কৃপা করুন আমাকে এই গ্রন্থটা দিন। বলছে এটা তো নাই, কিভাবে দিবে, আরে নাই তো, এটা তো পোকা খাই শেষ, হারাই গেছে। তো রামানুজাচার্য সারদা পীঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবী, ওনার কাছে প্রার্থনা করতে যে আরে আপনি এখানে অধিষ্ঠাত্রী দেবী, আপনি তো চাইলে আমাকে গ্রন্থটা দিতে পারেন। এই বলে প্রার্থনা টার্থনা করে ওই দিন রাত্রিতে শয়ন করে আছেন। আর ওই রাত্রিতে স্বয়ং সারদা দেবী সরস্বতী দেবী তিনি এই বোধায়ন বৃত্তি গ্রন্থ হাতে করে নিয়ে আসছেন রামানুজাচার্যের সামনে, আর এসে বলছেন এই নাও এই গ্রন্থ, এখনই এই স্থান পরিত্যাগ করো গ্রন্থ নিয়ে। তো রামানুজাচার্য তো খুবই আনন্দ উদ্বেলিত যে গ্রন্থ পেয়ে গেছে। কুরেশকে নিয়ে সেই রাত্রিতেই সেই স্থান পরিত্যাগ করে পালিয়ে চলে আসছেন, আর কাউকে কিছু বলেননি। পরদিন সারদা পীঠের যারা সন্ন্যাসীরা দেখছেন যারে সাধু চলে গেছে, যাক গেছে, ভালো হয়েছে। কিছুদিন পরে হঠাৎ করে মনে পড়ছে ওনাদের বোধায়ন বৃত্তিটা ঠিক মতন আছে কিনা, চেক করে দেখছে কয়েকদিন পরে যারে নাই, বই নাই এখানে। তখন বুঝতে পারছেন এই রামানুজাচার্য কোন একটা কারসাজি হবে, ইনি এটা মনে হয় চুরি করে নিয়ে গেছেন। সাথে সাথে ঘোড়া করে লোক পাঠাইছে তাদেরকে ধরার জন্য। 10 দিনের মাথায় 10 দিন পরে যখন ওনারা রওনা হলেন, লোক মুখে সংবাদ নিয়ে নিয়ে 10 দিন পরে এনাদেরকে ধরছে, রামানুজাচার্য এবং কুরেশকে, মায়াবাদী সন্ন্যাসীদের লোকেরা ধরে ওনাদের কাছ থেকে বোধায়ন বৃত্তি নিয়ে গেছে জোর করে। এখন তো আবার হতাশ যে গুরুদেবের ইচ্ছাটা মনে হয় আর আমি পূর্ণ করতে পারবো না। আর আর রামানুজাচার্যের হতাশ দেখে কুরেশও হতাশ যে আমার গুরুদেব অসন্তুষ্ট, কিভাবে আমি গুরুদেবের সন্তুষ্ট করতে পারি। তখন কুরেশ বলছে গুরুদেব চিন্তা করবেন না, বই নিয়ে গেছে কি হয়েছে, আমি তো ফটোকপি করে রাখছি সব। তো বলছে 10 দিন অতিক্রান্ত হয়েছে না, প্রতিদিন আমরা রাস্তা মানে হাঁটার পরে যে সময় আপনি বিশ্রাম করতেন গুরুদেব ঘুমাইতেন। আর কুরেশ ওই ও বুঝতে পারছেন, বিচক্ষণ পণ্ডিত না, বুঝতে পারছেন যে কিছু তো অঘটন ঘটতে পারে যে কোনো সময়। তিনি প্রতি রাত্রে বিশ্রাম না নিয়ে না ঘুমাইয়ে 10 দিন টানা ঘুমাইছে না, তিনি এই বোধায়ন বৃত্তি পুরোটা অধ্যয়ন করছেন, একবার করে পুরো রিডিং পড়ে গেছেন। তখন বলছেন গুরুদেব চিন্তার কোনো কারণ নাই, আমি এটা আত্মস্থ করেছি, এটা আমি গিয়ে লিখে দিব অ্যাজ ইট ইজ, চিন্তার কোনো কারণ নাই। রামানুজাচার্য শুনে খুবই প্রসন্ন হলেন, যাক তুমি আমাকে বাঁচাইছো। তো এর ফলে ওই কুরেশের
কারণেই একমাত্র কুরেশ যখন তখন শ্রীরঙ্গমে গিয়ে সব গ্রন্থ মানে যেরকম ছিল আজ পুরোটা লেখছেন, আর এইটা দেখে এটা পড়ে রামানুজাচার্য নোনা শ্রীভাষ্য রচনা করছে। বাকি অংশ সামনের ক্লাসে। হরে কৃষ্ণ।